একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাও, আজকের এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। পাশাপাশি এটা কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির মধ্যে থেকে কটি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল। সো দেখে নেওয়া যাক প্রথম থেকে প্রশ্নপত্রটি। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর হবে অপশন নম্বর ক, প্লেটো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের আইনসভার নিম্নকক্ষ হল? উত্তর হবে অপশন নম্বর ক, লোকসভা। এরপর 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের জনক বলা হয়? উত্তর হবে অপশন নম্বর গ, জন লককে। এরপর 4 দাগের প্রশ্ন, গান্ধীজি কোন প্রস্তাবকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে আখ্যা দেন? উত্তর হবে অপশন নম্বর খ, ক্রিপস প্রস্তাব। এরপর 5 দাগের প্রশ্ন, জনকল্যাণের উদ্দেশ্যে ব্যক্তির সুনিশ্চিত বিচার বুদ্ধির প্রয়োগ হলো নাগরিকতা। উক্তিটি করেছেন? উত্তর হবে অপশন নম্বর ঘ, ল্যাক্সি। এরপর 6 দাগের প্রশ্ন, ভারতে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে? উত্তর হবে অপশন নম্বর ক, কেন্দ্রীয় আইনসভাকে। এরপর 7 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে বর্তমানে ভাষার সংখ্যা? উত্তর হবে অপশন নম্বর গ, 22টি। নেক্সট 8 দাগের প্রশ্ন, স্বাধীনতা, সাম্য ও মৈত্রী এটি কোন বিপ্লবের মূল নীতি ছিল? উত্তর হবে অপশন নম্বর খ, ফরাসি বিপ্লব। এরপর 9 দাগের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন? উত্তর হবে অপশন নম্বর গ, লর্ড ব্রাইস। এরপর 10 দাগের প্রশ্ন, সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন? উত্তর হবে অপশন নম্বর খ, অ্যারিস্টটল। এরপর 11 দাগের প্রশ্ন, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন? উত্তর হবে অপশন নম্বর খ, টিউটনরা। নেক্সট 12 দাগের প্রশ্ন, প্রগতিগত দিক থেকে সংবিধানকে ড্যাশ ভাগে ভাগ করা যায়? উত্তর হবে অপশন নম্বর ক, 2 ভাগে। এখানে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পরীক্ষাতে পড়ে গেলে হবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য তোমাদের সাথে আরও কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করব। তাই চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 13 দাগের প্রশ্ন, সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি। উক্তিটি করেছেন? উত্তর হবে অপশন নম্বর ক, গেটেল। এরপর 14 দাগের প্রশ্ন, কে বলেছিলেন আমিই রাষ্ট্র? উত্তর হবে অপশন নম্বর গ, চতুর্দশ লুই। এরপর 15 দাগের প্রশ্ন, ড্যাশ রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে অপশন নম্বর খ, গার্নার। এরপর 16 দাগের প্রশ্ন, কোন রোমান দার্শনিকের ভাবনা চিন্তায় বিশ্ব নাগরিকতার ধারণা পাওয়া যায়? উত্তর হবে অপশন নম্বর খ, সিসেরো। নেক্সট 17 দাগের প্রশ্ন, সরকারের গঠন, ক্ষমতা ও কার্যাবলীকে নিয়ন্ত্রণ ও নির্ধারণ করে? উত্তর হবে অপশন নম্বর গ, সংবিধান। এরপর 18 দাগের প্রশ্ন, রাজনীতি শব্দটির পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ব্যবহার করেছেন? উত্তর হবে অপশন নম্বর খ, গার্নার। এরপর 19 দাগের প্রশ্ন, কোনো অঞ্চল অন্য কোনো রাষ্ট্র দ্বারা অধিকৃত হলে সেই অঞ্চলের অধিবাসীদের বলা হয়? উত্তর হবে অপশন নম্বর ক, প্রজা। এরপর 20 দাগের প্রশ্ন, সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে? উত্তর হবে অপশন নম্বর গ, 1955 খ্রিস্টাব্দে। এরপর 21 দাগের প্রশ্ন, ড্যাশ নাগরিকতার ধারণার সূত্রপাত হয়? উত্তর হবে অপশন নম্বর ক, গ্রিক নগর রাষ্ট্রে। এরপর 22 দাগের প্রশ্ন, বর্তমানে ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যের সংখ্যা হলো? উত্তর হবে অপশন নম্বর খ, 11টি। এরপর 23 দাগের প্রশ্ন, সংকীর্ণ অর্থে সংবিধান বলতে বোঝায়? উত্তর হবে অপশন নম্বর ক, লিখিত মৌলিক নিয়মকানুন। এরপর 24 দাগের প্রশ্ন, সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হলো? উত্তর হবে অপশন নম্বর গ, ইংল্যান্ডের সংবিধান। এরপর 25 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন? উত্তর হবে
অপশন নম্বর ক কেসি হোয়ার। এরপর 26-এর দাগের প্রশ্ন, কোন আইন অনুযায়ী ব্রিটিশ আমলে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ কেন্দ্রীয় ও প্রশাসনিক শাসন ব্যবস্থা প্রচলন হয়? এর উত্তর হবে অপশন নম্বর গ 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। এরপর আমরা দেখে নেব 27-এর দাগের প্রশ্ন, গণপরিষদে কার্যনির্বাহক কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে অপশন খ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর 28-এর দাগের প্রশ্ন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণাটি নেওয়া হয়েছে? উত্তর হবে অপশন গ ব্রিটেনের সংবিধান থেকে। এরপর 29-এর দাগের প্রশ্ন, ড্যাশ গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন? উত্তর হবে অপশন নম্বর ঘ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর 30-এর দাগের প্রশ্ন, সংবিধান হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা রাষ্ট্রের সার্বভৌমিকতা বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা বাস্তবায়িত হয়। উক্তিটি করেছেন? উত্তর হবে অপশন নম্বর ক অস্টিন। এরপর 31-এর দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো? উত্তর হবে অপশন নম্বর খ সংসদীয় শাসন ব্যবস্থা। এরপর 32-এর দাগের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় সার্বভৌম হলো? উত্তর হবে অপশন নম্বর ক পার্লামেন্ট। নেক্সট 33-এর দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে? উত্তর হবে অপশন নম্বর ক 12 থেকে 35 নম্বর ধারায়। এরপর 34-এর দাগের প্রশ্ন, সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে? উত্তর হবে অপশন নম্বর গ ব্রিটেনে। নেক্সট 35-এর দাগের প্রশ্ন, বিচার বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়? উত্তর হবে অপশন নম্বর খ লিখিত সংবিধানে। এরপর 36-এর দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংহতি শব্দটি সংযোজিত করা হয়? উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। নেক্সট 37-এর দাগের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয়? উত্তর হবে অপশন নম্বর ঘ 42তম। এরপর 38 দাগের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ও মৌলিক আইন হলো? উত্তর হবে অপশন নম্বর ক সংবিধান। এরপর 39 দাগের প্রশ্ন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? উত্তর হবে অপশন নম্বর ঘ সার্বভৌমত্ব। এরপর 40-এর দাগের শেষ প্রশ্ন, ভারতের আইনসভা? উত্তর হবে অপশন নম্বর ক দ্বিকক্ষ বিশিষ্ট। এই ছিল একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম সেমিস্টারের জন্য একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লে চলবে না, এর সাথে আরও অনেক এমসিকিউ টাইপ প্রশ্ন পড়তে হবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।